গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো কালকে রাত থেকে জাস্ট দারুণ বৃষ্টি হয়েছে। একদম যে পচা গরমটা ছিল না, সেই গরমটা আর নেই। মানে দেখতেই পাচ্ছ বিশাল হাওয়া দিচ্ছে। কালকে প্রায় 3টে থেকে বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে। তো পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন যাব হচ্ছে চা খেতে, আর মা অলরেডি চা বানিয়ে ফেলেছে। এখন চা খেতে যাবো, আর মা এখন যাবে হচ্ছে মাছ আনতে। আর আজকে মার মার্কেট নেই, আজকে মা ঘরেই থাকবে। তো চলো। আর এতক্ষণ জানো রোজই উৎপাত করলো, আমি দোকান গেলাম, সেই বিস্কুট খাবে, সেই কি কি লাভ দিচ্ছিল। তো এখন চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার। A few moments later. তো বন্ধুরা এখন বানাচ্ছে হচ্ছে ম্যাগি। তো ম্যাগি বানাচ্ছে আমি খাবো বলে না, আমি বাজার যাব, বাজার থেকে এসে তারপরে আমি বানিয়ে খাবো। এখন বাবার জন্য বানাচ্ছি। তো বাবা ফোন করে বললো আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে আয়। তো বাজার যাবো একটু মাছ টাছ কিনে আনার জন্য। তো তোমরা তো জানোই ডোডো মাছ ছাড়া ভাত খায় না, তাও কালকে রাতে মাংস করেছিলাম বলে তাও খেয়ে নিয়েছিল। তো এখন ম্যাগি বানাচ্ছি, আর এক সাইডে বসিয়েছি হচ্ছে মটর, মানে ঘুগনি বানাবো আজকে বিকেলে। তো কালকে বাবা মার্কেট থেকে আসার সময় ঘুগনি কিনে এনেছিল, তো ঘুগনি না সরি মটর কিনে এনেছিল। তো ওটা কালকে রাতেই ভিজিয়ে দিয়েছি, এখন সেদ্ধও বসিয়ে দিয়েছি, বিকেলবেলা রান্না করবো। কিন্তু সেদ্ধটা হয়ে থাকলে কি চাপ থাকে না, মানে সেদ্ধ হতে প্রায় 6-7টা সিটি দিতে হয়। তো ম্যাগি মোটামুটি কমপ্লিট। ম্যাগিটা এখন নিয়ে যাব, তারপরে রেডি হবো, মানে নিয়ে তারপরে রেডি হবো। তো আমি ম্যাগিটা ঢেলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আর বাইরে বেরিয়ে দেখি কি, এই মা বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো যাই হোক, বেরিয়ে যখন পড়েছি তখন বাজার তো যাবোই, তো যাওয়া যাক। তো বন্ধুরা বাজারে এসে প্রথমেই চলে এসেছি মাছের দোকানে, আর এখানে মাছ কেটে দিচ্ছে। তো এরপরে যাব সবজি কিনতে। তো এই দেখো, আর আজকে না বাজারে একটুও টাটকা সবজি নেই। আর বেগুনের কথা তো ছেড়েই দাও, অর্ধেক বেগুন তো পোকায় ভর্তি। তো যাই হোক, এর মধ্যে থেকে বেছে টেছে মা কিনে নিচ্ছে। তো বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেছে। মাছু দিয়ে ভাতও খাবে আজকে, মাছু। ঠিক আছে, আর হাঁপায় না, এসে গেছি তো আবার হাঁপাচ্ছে। তোকে বাথরুম নিয়ে গেছিল কি সেটা বল, নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো বাথরুম। টিপ কোথায় তোর? হ্যাঁ টিপটা কোথায়? কিরে তোর কপালের টিপ কোথায়? বাজার থেকে এসে চটপট করে রান্নাও বসে দিয়েছি, মানে মা ডাল সিদ্ধ করে গেছিলো, তো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর ডোডোর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছ ভাজা করবো। মা মাছটা ধুয়ে হলুদ নুন সব কিছু মেখে রেখেছে। আর মায়ের পার্লারে একজন এসছে আইব্রো করতে, তো মা আইব্রো করতেই গেছে, সেইভাবে মাছটা ভেজে নেবো। কিন্তু মাছ রান্না মাই করবে। আর বিকালে যেহেতু ঘুগনি বানাবো, ওর জন্য একটু কিমাও নিয়ে এসেছি। তো কিমার মধ্যে থেকে শানু বললো আমি আর অন্য কিছু খাবো না, তো একটু আমাকে কিমাই রান্না করে দিস, ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। তো ওর জন্য এখন কিমা রান্না করতে হবে। তো যাই হোক, রান্নাটা আমি কমপ্লিট করি, তারপর তারপরে সেটা দেখা হচ্ছে। এই দেখো, দুদিন ধরে মাছ হয়নি, বেচারা ঠিকঠাক খেতে পারেনি। এই যে এই মাছ হয়েছে আজকে পুরো, দেখো। খাও খাও খাও, কিচ্ছু বলছি না আমি, কারোর নামে বলছি না তো, যেই ওর নামে বলছি ওপরের দিকে তাকাচ্ছে। দেখো কি তৃপ্তি করে খাচ্ছে, বেচারা দুদিন মাছ হয়নি। মাছু আর রোড এটা আমাদের কে না রেখেছি। হ্যাঁ 5 সেকেন্ডে খাওয়া হয়ে যাবে, 5 সেকেন্ড, শুধুমাত্র 5 সেকেন্ড। ডোডো হচ্ছে ফার্স্ট, সবার ফার্স্ট। তো বন্ধুরা ডোডোকে তো খেতে দিয়েই দিয়েছি, ডোডো প্রায় খেয়েই নিয়েছে। আর এদিকে রোজিও চলে এসছে, আমি রোজিকেও খেতে দিয়ে দিয়েছি। আর রোজিকে না আজকে কলা পাতায় খেতে দিয়েছি। আর রোজি এত ভালো মেয়ে কি আর বলবো, পুরো ভাত পরিষ্কার করে খেয়ে নেবে। আর এই দেখো মা এখন ফুল তুলছে, মা পুজো দেবে বলে। আর আজকে ওয়েদারটা দেখেছো, জাস্ট দারুণ। এত মেঘলা মেঘলা, এত গরম পড়ার পর এরকম মেঘলা মেঘলা, উফ জাস্ট দারুণ লাগছে না আমার, কি বলবো। ঠিক আছে চ, ওদিকে চ, চলো এদিকে আছো।
তো বন্ধুরা আজকের মেনু হচ্ছে কষা কষা করে মাংসের কিমা তরকারি আর হচ্ছে মাছের মাথা দিয়ে শাক দিয়ে আলু দিয়ে ঝোল, খুবই টেস্টি হয়েছে। আর হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল আলু কচু দিয়ে, তারপর হচ্ছে আম দিয়ে ডাল, আর এই তরকারিটা নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই খাচ্ছিলাম, ওটা নিয়ে তর্ক হচ্ছে দাম কত। আচ্ছা, নবদ্বীপের ক্ষীর দই আগে কখনো ইউটিউবে দিয়ে দেখেছিস? ইউটিউবে খুব ফেমাস মিষ্টান্ন ভবনের নবদ্বীপের ক্ষীর দই। দুশো 1 কিলো দেখলাম চেক করে। খেতে বসলে জ্বালাতন যত শুরু হবে ওর। খেতে বসলে না, আমরা যদি মাছ খেতে বসি আর মাংস খেতে বসি তাহলে ও জ্বালাবে, নয়তো না। হ্যাঁ, নয়তো চুপচাপ নিরামিষ খেলে চুপচাপ সে থাকে, ডিম নিরামিষ। তুই খেলে তোর কাছে জ্বালায়? দিই তো না আমি ওকে, ছোচা আগে দিতাম, খুব জ্বালাতো, এখন আর দিন ওর জন্য জ্বালায় না। ডো ডো বাহু, হ্যাঁ দেখবি চিল্লাবে, দেখবি হ্যাঁ হ্যাঁ ডো নাম ওখান থেকে, নাম 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 ওখান থেকে, হাই চলো। দেখার জন্য টিপ পরে তুই দূরে আছিস, তোর কিছু হবে না, পাশে যে থাকবে তাকে দিবি। ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে দিবি, ছাড়বে? ও আওয়াজ করছে, ও আওয়াজ করছে, চুচার পেছনে পড়ছে। নাই ওখানে, ওখানেই আছে, ও আবার এপাশে আসছে। আরে ছেড়ে দে ডোডো, ছেড়ে দে ছেড়ে দে। তোমার পালিয়ে গেছে। চলে আয় ডোডো। না না ধরে নিছিল। A few moments later. তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো পড়ানো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। পড়ানোর পর আমি যেহেতু রাতে এখন ঘুগনি বানাবো, তো ওর জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে রেডি করে আমি এসেছি ওপরে। আজকে থেকে ওয়ার্কআউট করা শুরু করছি, কারণ প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে আমি দিনকে দিন। তো কেউ আমাকে চিনতে পারছে না, মানে আমাকে আগে যারা চিনতো পুরনো, আমি তার প্রথম প্রচণ্ড রোগা ছিলাম। তো আমি আগে প্রচণ্ড রোগা ছিলাম, তো ওরা বলছে কিরে তুই এত মোটা কবে হয়ে গেলি, তোকে দেখে চিনতে পারছি না। তো একটু 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 ইগো হার্ট হয়েছে, তো একটু ওয়েট লুজ করতেই হবে, কিচ্ছু করার নেই। এত মোটা হলে চলবে না, মোটা হওয়া মানে আমার সব কুর্তি সব জামাকাপড় আবার সেই ঢিলা করতে হবে, আর কিছু কিছু তো আমি পরতেই পারবো না। তো ওর জন্য আজকে থেকে স্টার্ট করেছি, কন্টিনিউ করব। তো দেখা যাক কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারি। তো দেখতে পাচ্ছি পুরো ঘেমে টেমে চান করে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছুক্ষণ বসে তারপরে ঘুগনিটা রান্না করবো। তো চলো নিচে যাওয়া যাক। আর আমার সঙ্গে দেখো ডোডোও চলে আসছে, আমার সাথে আছে, ও জানলা দিয়ে দেখছে আর আমি ওয়ার্কআউট করছিলাম। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে যাবো। তো চলো নিচে যাওয়া যাক।
তো বন্ধুরা এই দেখো আটা মেখে রেখে দিয়েছি, আর এই দেখো ঘুগনি তো অলরেডি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো ডোডো এখন দাঁড়িয়ে আছে, ডোডোর গলা থেকে এখন চেন খুলিনি বলে চেন নিয়ে ঝুলে আছে, তো চেনটা এখন খুলে দেবো। তো যাই হোক আজকের ঘুগনিটা জাস্ট অসাম হয়েছিল, অসাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। সো টাটা বেবি, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।